এ এক অন্য প্রেমের গল্প, যে গল্পের নায়ক ও নায়িকার মধ্যে প্রথমে হয় বন্ধুত্ব। এই বন্ধুত্বই যে কখন একে অপরের জীবন সঙ্গীতে পরিণত হলো তা বুঝতেই দুজনের প্রায় 1 বছর সময় লেগে গেল। গল্পের নায়ক তথা দীপঙ্কর এবং গল্পের নায়িকা তথা স্নিগ্ধা, এরা যখন প্রেমে পড়ে তখন দুইজনেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টের একজন সিনিয়র ও অন্যজন জুনিয়র। দীপঙ্কর গবেষক এবং স্নিগ্ধা স্নাতকোত্তর স্তরের 3য় পাঠ পর্যায়ের ছাত্রী। দিনের বেশিরভাগ সময় পড়াশোনা নিয়ে ডুবে থাকা ছেলেটি প্রেমে পড়ল মিষ্টি ও কিউট মেয়ে স্নিগ্ধা। ছেলেটি তার মনের ভয়কে জয় করে বাড়িয়ে দিল তার হাত, আর মেয়েটিও ধরা দিয়ে দিল তার হাত ধরে। হয়তো কোনো দিন দুজনে হারাবো, যেখানের নেই কোনো ঠিকানা, এমন দেশে যাব। হাত ধরে হয়তো কোনো দিন দুজনে হারাবো, যেখানের নেই কোনো ঠিকানা, এমন দেশে যাব। শুধু তুমি থেকো পাশে, যদি সন্ধে নেমেও আসে। শুধু তুমি থেকো পাশে, যদি সন্ধে নেমেও আসে। আমি তোমার বুকে মিশে রব, আমি তোমার বুকে মিশে রব। এবার তাদের 4 হাত এক করতে একত্রিত হয়েছে 2 পরিবার। মাম্পি থেকে মাম্পো আর দীপঙ্কর থেকে দ্বীপ হয়ে ওঠার গল্পে এবার আপনারাও সামিল হন। সানাইয়ের সুরে আগামী 15ই ডিসেম্বর 2টি মন এক হওয়ার অপেক্ষার অবসান। তাই আপনারাও শীতের সন্ধ্যায় সবাই মিলে এসে করে যান আশীর্বাদ। যে কথা না বলা ছিল আজ বলতে শুধু দে, মনের রঙে তোর ছবিটা আঁকতে শুধু দে। নিয়ে কিছু কথা কলি, গান বাঁধবো বলে আজ ইচ্ছেগুলো উড়ান দিল, উড়তে তাকে দে। শুধু তুমি থেকো পাশে, যদি সন্ধে নেমেও আসে। শুধু তুমি থেকো পাশে, যদি সন্ধে নেমেও আসে। আমি তোমার বুকে মিশে রব।